আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমি গত বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সূরা নাস এবং সূরা ফালাক এর মাধ্যমে কিভাবে শক্তিশালী কাঁটানি দিয়ে একটা রোগীকে সুস্থ করে ফেলা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আমি এই পর্বের প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা একটা রোগী আসলে রোগীটাকে লবণ টেস্ট করবেন। আর যারা আম মানুষ আছেন, সাধারণ মানুষ যারা, তারা নিজেরা ঘরে লবণ টেস্ট করবেন। প্রথমে কিভাবে টেস্ট করতে হবে সেটা ভিডিওতে বলা আছে, আপনারা শুনে নেবেন। সূরা আল বাকারা এর 255 এবং 256 নম্বর আয়াত একবার পরে সামান্য লবণের উপরে দম করবেন। এভাবে 7 বার পরে 7 বার দম করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ এই লবণটার মাঝে একটা শক্তি তৈরি হবে। এই লবণটা যদি আপনি 5 মিনিট এভাবে রেখে এরপরে খান, মুখের মধ্যে দিয়ে রাখেন, আপনার মুখ যদি আপনি জিন জাদু রজাত বন্দিশে আক্রান্ত হয়ে থাকেন, আপনার মুখ অত টক হয়ে যাবে, অথবা তিতা হয়ে যাবে, অথবা মিঠা হয়ে যাবে, অথবা কষকষ মনে হবে আপনার কাছে। অর্থাৎ যদি আপনি কোনো সমস্যাগ্রস্ত হন, এই সমস্যাটা আপনার এই লবণ টেস্টের মাধ্যমে উঠে আসবে। আর যদি লবণটা স্বাভাবিক হয়ে থাকে, অর্থাৎ যেভাবে লবণের সাধারণ স্বাদ থেকে থাকে ওই রকমই লবণের স্বাদটা থাকে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার জিন জাদু রজাত বন্দিশ বা বদনজরের সমস্যা নেই, আপনার সাধারণ অসুখ কিংবা মানসিক অসুখ হয়েছে। সেক্ষেত্রে আপনি যারা চিকিৎসক আছেন, চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর যদি আপনার লবণ টেস্টের মাধ্যমে জিন জাদু রজাত বন্দিশ জিনের আসর বান টনা জাদু ধরা পড়ে, অর্থাৎ মিঠা টক তিতা ঝাল বা মিষ্টি ওইরকম লাগে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার এ ধরনের কোনো একটা সমস্যা হয়েছে। আমার গত 2টা ভিডিওতে এই লবণ টেস্টের বিষয়টা এবং কোন ধরনের স্বাদ লাগলে কীরকম লাগবে ওটা নিয়ে আলোচনা করা আছে, আপনারা শুনে নেবেন। এই নাস এরপর আপনি যেটা করবেন, যদি আপনি জিন জাদু রজাত বন্দিশ বা বদনজর সমস্যা আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনি রেগুলার 5 বেলা কাটানি দিবেন। 5 ওয়াক্ত নামাজের পরে কিংবা আগে, অথবা সময় সুযোগ মতো 5 বার কাটানি দিবেন প্রতিদিন। আমি এই কাটানিটা নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। প্রথমে লবণ টেস্ট, এরপরে কাটানি দিবেন। ইনশাল্লাহ যেদিন কাটানি দিবেন ওই দিন থেকেই আপনি সুস্থ হওয়া শুরু হয়ে যাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাগুলো আছে, জিন্নাতের সমস্যা, সিহরের সমস্যা বা বদনজরের সমস্যা, বা যদি রজাত থেকে থাকে, আপনি ওই একবার কাটানি দেওয়ার পর থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই বিষয়টা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং আপনি আস্তে আস্তে কিউরের দিকে যাচ্ছেন। আপনি নিজেই বুঝতে পারবেন। আমি আলোচনায় এটাও বলেছিলাম, গত 2টা ভিডিও শুনে নেবেন, যে যদি কেউ নাস ফালাকের জাকাত দিয়ে নেয়, সেক্ষেত্রে এই কাটানিটা হবে অসম্ভব ধারালো। অনেক শক্তিশালী মাসান জিন থেকে শুরু করে শক্তিশালী গোল ইফরিত পর্যন্ত পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যদি কারো সূরা নাস এবং সূরা ফালাকের জাকাত দেওয়া থাকে। এই জাকাত দেওয়ার পরে যদি কেউ কাটানি দেয়, তাহলে এত শক্তিশালীভাবে কাটানি হবে, এত শক্তিশালীভাবে জিন জাদুগুলো ধ্বংস হবে যে রোগী নিজেই অবাক হয়ে যাবে, মুদাব্বির নিজেই অবাক হয়ে যাবে যে সাধারণ একটা কাটানির মাধ্যমে এত শক্তিশালী ঝামেলাপূর্ণ রোগী কিভাবে সুস্থ হয়, যদি জাকাত দেওয়া থাকে। আর জাকাত দেওয়া না থাকলে সাধারণভাবে কাটানি দিলেও আপনারা উপকার পাবেন। আপনারা করে দেখবেন, করে দেখে এরপরে আমার এখানে কমেন্ট করবেন। আমার যে সকল ছাত্রগণ এই সূরা নাস এবং ফালাকের এর কাটানির মাধ্যমে কাজ করেন, অনুগ্রহ করে আপনারা আপনাদের কাটানির একটা অভিজ্ঞতা আমার এই ভিডিওতে লিখে দিবেন, যে এই ছোট্ট একটা কাটানির মাধ্যমে আপনারা যে সকল কাজগুলো জীবনে করেছেন, একটা অভিজ্ঞতা আপনি আমার ভিডিওতে লিখে দিবেন। যারা আমার এই ভিডিওটা একদিকে মুদাব্বিররা ফলো করেন,
পাশাপাশি যারা রুগী তারা আমার ভিডিওগুলো ফলো করেন, যাতে করে রুগীরা এই ভিডিওটা দেখে বুঝতে পারে, এই কাটানিটার ফলটা দেখে বুঝতে পারে যেটা ঠিক কতটা শক্তিশালী একটা কাটানি। জিনিসটা খুবই ছোট, কিন্তু এটার রেজাল্টটা যে কত বড় এটা যেন সবাই বুঝতে পারে। আপনারা প্রত্যেকেই যারা এই কাটানিটা ব্যবহার করেন আমার ছাত্রদের মাঝে, তারা একটা করে ছোট অভিজ্ঞতা এখানে লিখে দিবেন। যাই হোক, কিভাবে কাটানি দিতে হবে এটা নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি, গত ভিডিওটা আপনারা দেখে নেবেন। প্রথম নিয়ম হচ্ছে নতুন চাঁদের প্রথম দিন থেকে শুরু করতে হবে। এশার নামাজের পরে 41 বার করে 41 দিন আপনি সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন। আপনি সূরা নাস এবং সূরা ফালাকের আমেল হয়ে যাবেন। কাটানি দিলে আপনি শক্তিশালীভাবে কাটানিটা রোগীর উপরে পড়বে। আপনি নিজের উপরেও যদি কাটানি দেন, খুব শক্তিশালীভাবে কাটানিটা নিজের উপরেও পড়বে। আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন যদি জাকাত দেয়া থাকে। আমি দ্বিতীয় নিয়মটাও বলেছিলাম গত ভিডিওতে, যে নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে এশার নামাজের পর 1045 বার করে পড়তে হবে 120 দিন। এটা হচ্ছে সর্বোত্তম জাকাত। এটাকে 100 লক্ষ জাকাত বলা হয়। সূরা নাস ফালাকের বড় জাকাত বলা হয়, 100 লক্ষ বারের জাকাত। আপনার 1045 বার করে পড়তে হবে 120 দিন। এই জাকাতটি আপনি হাঁটা চলা 5 ওয়াক্ত নামাজ, এখানটা বানান ভুল হয়েছে, এই জাকাতটি আপনি হাঁটা চলা 5 ওয়াক্ত নামাজের আগে পরে বা যে কোনো পাক পবিত্র অবস্থায় যে কোনো সময় আপনি এই জাকাতটা দিতে পারেন। 1045 বার করে দিতে হবে। এভাবে 120 দিন দিতে হবে। আপনার 100 লক্ষ বারের চেয়ে কিছু বেশি পড়া হয়ে যাবে। আপনি সূরা নাস এবং সূরা ফালাকের আমেল হয়ে যাবেন। প্রথমে আপনারা সূরা ফালাক অথবা নাস যে কোনো একটা দিবেন, এরপরে আরেকটা দিয়ে দিবেন। একসাথে দুইটা এটা দেওয়াটা অনেক সময়ের প্রয়োজন হয়। যদি কারো সময় থাকে আপনার দুটোটাই দিতে পারেন একসাথে। সময় না থাকলে যে কোনো একটা দিবেন, এর পরবর্তীতে এটা শেষ হয়ে গেলে পরে আরেকটা দিবেন। যার এই 100 লক্ষ বার জাকাত দেওয়া থাকবে, সে শুধুমাত্র এই কাটানি, আমি যে কাটানিটা আজকে শেখাবো, আমি আপনাদেরকে কয়েকটা কাটানি শেখাবো, আজকে আমি একটা শেখাবো। এই কাটানিটা দেওয়ার সাথে সাথে এই কাটানির মাধ্যমেই একটা শক্তিশালী সেহরি রোগী সুস্থ হয়ে যাবে, যদি কারো 100 লক্ষ বারের জাকাতটা দেয়া থাকে। আপনি এভাবে 145 বার করে যদি আপনি 120 দিন পড়েন, তাহলে আপনি আমেল হয়ে যাবেন। সূরা ফালাকের আমল হওয়ার পরে আবার সূরা নাসেরও আমেল হয়ে যাবেন, দুইটারই আমেল হয়ে যাবেন। তৃতীয় নিয়ম যেটা আমি বলেছিলাম গত ভিডিওতে আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। নয়া চাঁদের প্রথম শুক্রবার ফজরের নামাজের থেকে শুরু করতে হবে। বিসমিল্লাহ সহ 101 বার পড়তে হবে সূরা ফালাক এবং বিসমিল্লাহ সহ সূরা নাস পড়তে হবে একবার। 5 ওয়াক্ত নামাজেই আপনাকে 101 বার করে পড়তে হবে। দিনে আপনার মোট পড়া হবে হচ্ছে 505 বার। 505 বার পড়া হবে দিনে। আপনি 5-7 বার 10 বার বেশি পড়তে পারেন, সমস্যা নেই, কম পড়বেন না। 7 দিনে আপনার পড়া হবে 3535 বার। 3535 বার পড়া হবে 7 দিনে। এই 7 দিনে সূরা ফালাক 3535 বার পড়ার মাধ্যমে এবং 7 দিনে 3535 বার সূরা নাস পড়ার মাধ্যমে আপনি সূরা নাস এবং ফালাকের আমেল হয়ে যাবেন। একই নিয়মে সূরা ইখলাস সূরা কাফিরুনেরও আমেল হওয়া যায়। যদি কারো প্রয়োজন হয় সে ওইভাবে সূরা ইখলাস সূরা কাফিরুনেরও আমেল হয়ে যেতে পারবেন। যাই হোক, আমরা সূরা নাস ফালাক নিয়ে কথা বলছি। আমি এখানে 3টা জাকাতের নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এই 3টা জাকাত যদি আপনারা দেন, অন্য কোনো জাকাতের প্রাথমিকভাবে প্রয়োজন নেই। এই 3টা জাকাত দেওয়ার পরে আপনারা কাটানি দিয়ে দেখবেন। জাকাত ছাড়া তো কাটানি দিলেই কাজ হবেই হবে। আপনারা নিজেরা দিয়ে দেখে আমাকে কমেন্ট করবেন। আর যদি জাকাত দিয়ে, এই যে 3টা জাকাত আমি লিখেছি, এই 3টা জাকাত দিয়ে কাটানি দিয়ে পরে আপনারা কমেন্ট শেষে লিখবেন যে যদি আমি 3টা জাকাত দিয়ে কাটানি দিয়েছি, আমার রেজাল্টটা এই এসেছে। আপনি এসে লিখবেন। যেহেতু আমি এগুলোর আমেল, এই 3টা সহ আমি টোটাল 15 রকমের সূরা নাস ফালাকের আমেল হয়েছি। আমি 15 রকমই ভিডিওতে আস্তে আস্তে দিয়ে দিব। আপনারা সহজ 3টা আমি দিয়ে দিচ্ছি। এই 3টা সহজ আপনারা করুন। এখানে 3টা সহজ না, আমি ভুল বলেছি, 2টা সহজ। 1 নম্বর এবং 3 নম্বরটা সহজ। আর 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে বড় জাকাতগুলোর অংশের মধ্যে পড়ে, কিন্তু এটা আমি 2 নম্বরে দিয়ে দিলাম।
এর চেয়ে আরও বড় জাকাত আছে নদীর পাড়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে 14,000 বার সূরা ফালাক পড়া, আরেক পায়ের উপরে দাঁড়িয়ে 14,000 বার সূরা নাস পড়া। এটা একটা জাকাত আছে, আমি এটা দিয়ে দিব পরে। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জাকাত সূরা নাস ফালাকের। এটার মাধ্যমে সরাসরি মুয়াক্কালটা সামনে চলে আসে এবং সরাসরি আদেশ দিয়ে কাজ করানো যায়। এই বিষয়টা ভিডিওটা আমি পরে এক সময় দিয়ে দিব। যেহেতু এটা আমলটা রিস্ক আছে, সরাসরি বা মুয়াক্কাল আমল, এর জন্য আমি এখনই আমলটা প্রকাশ করলাম না। আমি 3টা আমল দিয়ে দিলাম, আপনারা 3টা আমল করুন, 3টা জাকাত দিন, এরপরে আপনারা কাটানি দিন। এরপরে কি হয় আপনারা ভিডিওতে লিখে দিয়ে যাবেন। ইনশাল্লাহ 100 জনের মাঝে 95 জন আপনারা এটাই লিখবেন যে হুজুর এটা দেওয়ার মাধ্যমে প্রথম দিন থেকেই আমি ভালো ফল পাচ্ছি। এবং ইনশাল্লাহ যদি কেউ 7 দিন এটা নিয়ম অনুযায়ী দেন, গাফেলতি না করেন, নিয়ম অনুযায়ী 7 দিন দেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহর হাবিব যদি মায়া করেন, দয়া করেন, ক্ষমা করেন, রহমত করেন, আপনাদের জিন, জাদু, রজাত, বন্দিশ একেবারে গোড়া থেকে ধ্বংস হতে থাকবে। আপনি নিজেই সেটা টের পাবেন ইনশাল্লাহ। আজকে আমি সূরা নাস ফালাকের এই 3 রকম জাকাত দেওয়ার পরে কাটানি দেওয়ার উপরে কিছু আলোচনা করব। কাটানিটা দেওয়ার নিয়ম হচ্ছে 9 রকমের কাটানি দেওয়া যায় টোটাল। আমি তার মধ্যে নাস ফালাক আছে, আমরাং ফাইন্না মুবরিমুন এটা আছে, বিসমিল্লাহ শরীফের জাকাত আছে, সূরা ফাতিহা শরীফের জাকাত আছে, এরকম আয়াতুল কুরসির জাকাত আছে, এরকম 5-7টা জাকাত আছে। মাদদ কুন ইয়া আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই এটার জাকাত আছে, এরকম আরও কয়েকটা জাকাত আছে এর মধ্যে। ওগুলো দিলে আপনি 9 রকমের কাটানি দিতে পারবেন। তা আমি আজকে আপনাদের প্রথম নিয়মটা বলে দিব। আপনারা অনুগ্রহ করে যারা লবণ টেস্ট করেছেন তারা আজকে আমার এই কাটানিটা দিবেন, মাত্র একদিনে 5টা কাটানি দিবেন। এরপরে আপনি আমাকে কমেন্টসে এসে লিখবেন যে আপনি একদিনে 5টা কাটানি দেওয়ার পরে উপকার পেয়েছেন কি উপকার পাননি। আপনি আমাকে এসে কমেন্ট করে দিবেন। 100 জনের মধ্যে 90 জন ইনশাল্লাহ এটাই লিখবেন যে হ্যাঁ হুজুর এটা কাটানি দেওয়ার পর থেকে আমি ভালো ফিল করতেছি, কাটানি দিলেই আমার সমস্যাগুলো কমে যাচ্ছে, কাটানি দিলেই আমার মাঝে যেই অসুস্থতাগুলো এগুলো থেমে যাচ্ছে, কাটানি দিলে আমার শরীরের যে ব্যথা এটা ভালো হয়ে যাচ্ছে, কাটানি দেওয়া মাত্রই শরীরটা আমার হালকা হয়ে যাচ্ছে। আপনার 90 জন এই কথাটাই লিখবেন ইনশাল্লাহ। যেহেতু এগুলো আমার ব্যাপক পরীক্ষিত আমল বা ব্যাপক পরীক্ষিত বিষয়, আমি 100 জনের মাঝে 90 জনের রিভিউটা এই জন্য আমি জোর গলায় বলে দিই। আর 10 ভাগ আছেন যাদের ব্যাপারগুলা অতিরিক্ত পরিমাণ ঝামেলাপূর্ণ এবং অতিরিক্ত গভীরে ঝামেলা গিয়েছে, তারা এটার দ্বারা হয়তো উপকার পাবেন না। সেক্ষেত্রে তারা এই কাটানিটা দিতে থাকবেন, এর সাথে আরও কিছু জিনিস যোগ দিব, সেগুলো কাটানি দিতে হবে ইনশাল্লাহ। তখন আপনি উপকার পেতে থাকবেন। কোনো গাছ কাটার সময় সাধারণভাবে যদি কুড়ালে না কাটে, সেক্ষেত্রে বড় চাইনিজ কুড়াল দিয়ে সেটাকে কাটতে হয়। ছোট কাটানিতে না হলে বড় কাটানিতে আসতে হয়। 100 জনের মাঝে 90 জন এই কাটানির মাধ্যমে ইনশাল্লাহ ভালো হবেন ইনশাল্লাহ। আমি বলে দিলাম, আপনারা করে দেখুন। আল্লাহ পাকের হাবিবুল ইসলাম এর উপরে তাওয়াক্কুল করে দেখুন। আপনারা 100 জনের মাঝে 90 জন অবশ্যই উপকার পাবেন। আর 10 জন যারা পাবেন না, তারা এই কাটানিতে হচ্ছে না, তাদেরকে আরও বড় রাজ কাটানিতে যাওয়া লাগবে। পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দিয়ে যাব, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে যেটা দিচ্ছি আপনারা কাটানিটা দিয়ে দেখুন। আপনার একদিনে 5 বার কাটুন, কাটানি দিয়ে এরপরে একদিন পরে এসে আমার ভিডিওতে কমেন্ট করুন যে হুজুর আপনি মিথ্যা কথা বলেন অথবা আপনি সত্য কথা বলেন। আপনি আমার কমেন্টস এসে লিখে দিয়ে যাবেন। আমি এই কাটানোর নিয়মটা বিস্তারিত বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেন। একটা জিনিস মনে রাখবেন, ওমাইয়া তাওয়াক্কালাল্লাহ ফাহুয়া হাসবুহ, যদি কেউ আল্লাহ পাকের তাওয়াক্কুল করে তাহলে আল্লাহ পাক যথেষ্ট হবেন। কেউ যদি তাওয়াক্কুল না করে সে কিন্তু আল্লাহ পাকের পুরো সাহায্যটা পাবে না। একটা গায়রে তাওয়াক্কুলি লোক সে আল্লাহ পাকের পুরো সাহায্যটা পায় না, কারণ ইন্নি জন্নে আবদিবি, সে আল্লাহ পাকের প্রতি ভালো ধারণাটাই রাখেনি। এজন্যই সে আল্লাহ পাকের পুরা শক্তিটা সে আনতে পারতেছে না। এই জন্য আপনার প্রথমে তাওয়াক্কুল করে নেবেন যে আল্লাহ পাক আপনি আমাকে অসুস্থ করেছেন, আপনি আমাকে শেফা দিন, আপনি আমাকে বিপদ দিয়েছেন, আপনি আমাকে মুক্তি দিন, আপনি আমাকে পরীক্ষার মাঝে ফেলেছেন, আপনি আমাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিন, রাস্তা করে দিন, উত্তীর্ণ করে দিন। আর তাওয়াক্কুল করবেন। এরপরে আপনি যদি জাকাত দেওয়া হয় আলহামদুলিল্লাহ, জাকাত না দেওয়া হলেও আপনি প্রথমে আপনার নামটা লিখবেন এবং বিন লিখবেন। বিন লিখতে না পারলে আপনি আপনার পিতার নামটা লিখলেও চলবে, লিখবেন পিতা। যেমন আব্দুর রহমান বিন লিখে আপনার পিতার নাম আবদুল্লাহ দিলেন,
আপনি যদি মনে করেন যে আরবি লিখতে পারেন না, সেক্ষেত্রে আপনি লিখবেন আব্দুর রহমান পিতা আবদুল্লাহ, এটা লিখলেও চলবে। তবে আরবি লিখলে ভালো মুয়াক্কেলগুলো কাজ করতে সুবিধা হয়। যদিও মুয়াক্কেলগুলো সূরা নাস ফালাকের মুয়াক্কেলগুলো বাংলা পড়তে পারে, ইংলিশও পড়তে পারে, আরবিও পড়তে পারে, আপনারা চেষ্টা করবেন এই বিন লেখার জন্য। না পারলে এই জায়গায় লিখবেন পিতার নাম, পিতা লিখবেন, পিতা নাম, এরপর এখানে লিখবেন পিতা, এরপর এখানে পিতার নামটা লিখবেন। আমি আগে শীটটা পড়ি, পরে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। সূরা নাস ও ফালাক দিয়ে রাজকাটানির গ্রহণযোগ্য নিয়মাবলী। আমি অনেকগুলো নিয়ম দিব, আজকে আমি প্রথম নিয়মটা আলোচনা করছি। একটা কাগজে আপনার প্রথমে একটা কাগজ নেবেন, এই কাগজের উপরে এই টাইপের একটা কাগজ নেবেন, এই টাইপের একটা কাগজ নেবেন, এই টাইপের একটা কাগজ নেবেন। এই কাগজের উপরে আপনি প্রথমে আপনার আরজিটা লিখবেন, হাজিরায় কি এসেছে ওটা লিখবেন। অথবা যদি আপনি হাজিরা না বুঝেন, লবণ টেস্ট করেছেন, তিতা লেগেছে, তাহলে তিতা লেগলে কি লাগবে সেটা জিন, জাদু, রাজার বন্দিশ আছে, তিতা যদি লাগে তাহলে আপনার বান আছে, বান টোনা জাদুকুফরি আছে আপনার উপরে, মানুষের এবং জিনের বান টোনা জাদুকুফরি আছে। তখন আপনি এটা লিখবেন, উপরে লিখবেন যে বান টোনা জাদুকুফরি আছে, ধ্বংস করে দিন। লিখে ব্র্যাকেটে লিখবেন আরজি, প্রথমে এই লাইনটা লিখবেন। আপনার হাজিরায় যেটা আসে ওইটা লিখবেন। হ্যাঁ, যদি আপনার এই মিঠা মিঠা লাগে তাহলে বুঝবেন যে আপনার দুষ্ট জিনের নজর আছে, আসর আছে, আপনি ওইটা লিখবেন যে দুষ্ট জিনের নজর আসর ধ্বংস করে দিন। লবণ টেস্টে যেটা আসবে আপনি সেটা এখানে লিখবেন। এরপর লিখবেন আরজি, লিখে আপনি আপনার এখানে নাম, বিন, এরপর আপনার বাবার নামটা লিখবেন। এরপর কি করতে হবে আমি আগে লেখাটা পড়ি, পরে বুঝিয়ে দিব। 3 বার বা 7 বার ছোট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। একদমে 3 বার সূরা ফালাক পড়ে নামের উপর দম দিয়ে কলম দিয়ে দাগ টেনে দিবেন। আমি আপনাদের একবারে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এই যে মনে করুন আপনি আপনার নাম লিখেছেন, প্রথমে আরজি কি লিখতে হবে সেটা আমি বলে দিয়েছি, আপনারা আরজিটা লিখবেন, লিখে ব্র্যাকেটে আরজি লিখবেন। এরপরে আপনি আপনার নাম, বাবার নাম লেখার পর আপনি আউযুবিল্লাহ একবার বলবেন, পরে বিসমিল্লাহ বলবেন, 3 বারই। আপনি সূরা ফালাক 3 বার পরে এটার উপরে ফু দিয়ে দাগ দিয়ে কেটে দিবেন, দ্রুত কেটে দিবেন। চালানি, যেহেতু এটা চালানি, দ্রুত কাটতে হবে, আস্তে কাটলে হবে না। চালানি, এটা চালানিগুলো দ্রুত করতে হয়, চালানি দোয়াগুলো অনেক টেনে টেনে পড়তে হয়। চালানি যে কোনো তদবির একেবারে হাই স্পিডে পড়তে হয়, মনে রাখবেন কথাটা। তো কীভাবে, আমি একবার পড়ছি, আপনারা আমার পড়া থেকে জিনিসটা আরও সুন্দর করে বুঝে নিন। প্রথমে একবার আউযুবিল্লাহ, পরে বিসমিল্লাহ, 3 বার, একদমে 3 বার, দম ভাঙা যাবে না, একদমে 3 বার পরে এরপরে যেই দমটা অবশিষ্ট থাকবে ওই দমটা নামের উপরে ফেলে কাটানি দিয়ে দিবেন। আমি একবার দিচ্ছি, আপনারা দেখুন বিষয়টা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা, মিন শাররি নাফাসাতি ফিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা, মিন শাররি নাফাসাতি ফিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা, মিন শাররি নাফাসাতি ফিল উকদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি একবার একদমে সূরা ফালাক 3 বার পড়লাম, প্রথমে একবার আউযুবিল্লাহ বলেছি, পরে সবগুলোর সাথে বিসমিল্লাহ বলেছি, পরে 3 বার পড়ার পরে যেই দমটা অবশিষ্ট ছিল সেটা আমি নামের উপরে দিলাম, দিয়ে আমি এক টানে কতগুলো কাটানি দিলাম। এবং কাটানি দেওয়ার সময় আমি মনে মনে এই যে আরজিটা, এটা আমি খেয়াল করলাম কি এখানে লেখা আছে, জিন, জাদু, রাজাত, বন্দিশ বা যেটা যেটা আছে ওইটা লেখা আছে, এটার দিকে মনে মনে একবার খেয়াল করলাম। এবং খেয়াল করার সাথে সাথে এই সূরা ফালাকের মুয়াক্কেল চালান হয়ে গিয়েছে, সাথে সাথে চালান হয়ে যাবে। অনুরূপভাবে সূরা নাসও আপনাকে করতে হবে। আউযুবিল্লাহ একবার পড়বেন, বিসমিল্লাহ 3 বারের সাথে 3 বারই পড়বেন। এরপরে যেই দমটা অবশিষ্ট থাকে ওই দমটা নামে এখানে ফেলবেন এবং আবার কতগুলো একটানে কাটানি দিবেন। কাটানি দেওয়ার সময় মনে মনে আর যে বিষয়টা এটা খেয়াল রাখবেন, নাসের মুয়াক্কেল চালান হয়ে যাবে। তুলা রাশি যদি কারো বসানো থাকে, এই কাজটা করার সময় তুলা রাশিকে জিজ্ঞাসা করবেন কি দেখতে পাচ্ছেন। তুলা রাশি বলবে যে আমি দেখতে পাচ্ছি আগুনের চাবুক। মনে রাখবেন সূরা নাস ফালাকের মুয়াক্কেলদের হাতে আগুনের চাবুক থাকে। এই আগুনের চাবুক নিয়ে দূর থেকে কে যেন চাবুকগুলো নিক্ষেপ করে করে কোটি কোটি জিনকে হত্যা করে ফেললো, একেবারে রক্ত প্রবাহিত হয়ে করে দিয়েছে ওনারা।
অনেক দূর থেকে আগুনের চাবুকগুলো মেরে মেরে যে সিফলিজিনগুলো দেখা যাচ্ছে এদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই চাবুকধারী দুইজন ব্যক্তি এসেছে, চাবুক নিয়ে এসেছে দুইজন, একজন একটু লম্বা, একজন ওই তো এর চেয়ে আরেকটু শর্ট। দুজন মিলে চাবুক দিয়ে চাবুক মারতে মারতে সব হত্যা করে ফেলেছে। রুগীর যত সিফলিজিন সব ধ্বংস হয়ে গিয়েছে। যদি তুলারাশি থাকে কিংবা কাশধারী ব্যক্তি থাকে উনি স্পষ্ট দেখতে পাবে এই চ্যানেলটা দেওয়ার সাথে সাথে। তাহলে বিষয়টা কি হলো আমি আবারও একবার বলছি। প্রথমে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি সূরা ফালাক 3 বার পরে কাটানি দিয়েছি, অনুরূপভাবে আপনারা সূরা নাস 3 বার পরে আবার ফু দিয়ে আবার এভাবে 8-10টা দাগ দিয়ে কাটানি দিবেন। কাটানি দেওয়ার সময় আর যেটা মনে মনে খেয়াল রাখবেন। এই আপনার কাটানি হয়ে গেল। পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট করে 30 সেকেন্ড এটা মোনাজাত করবেন যে আল্লাহ পাক আপনি আমাকে জিন জাদু রজাত বন্দিশ থেকে আল্লাহ পাক মাফ করে দিন, আপনি গফুর ও রহিম, আপনি যদি মাফ না করেন আমাকে মাফ করার মতো কেউ তো নেই আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দেন, আমার যে ভুল হয়েছে আমি স্বীকার গিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উসিলায় আপনি আমাকে মাফ করে দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর উসিলায় আপনি আমাকে মাফ করে দিন। এভাবে 1 মিনিটে একটা মোনাজাত করবেন। যদি সম্ভব হয় আল্লাহর কাছে কেঁদে কেঁদে মোনাজাত করবেন। আপনি মনে রাখবেন আপনার এই নাস ফালকের মোয়াক্কেলগুলো এগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেহের ধ্বংস করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। ওনারা এরপর থেকে পৃথিবীতে আছেন। ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহের ধ্বংস করেছে। কী ধরনের শক্তিশালী মোয়াক্কেল আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে বুঝে নেন। যাদের কাশ খোলা আছে তারা বিষয়টা জানে, যারা তুলা রাশি তারাও ব্যাপারটা দেখে। আপনি ইয়াকিন রাখেন শুধু, এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন, কাটানির শক্তিটা নিজেই দেখতে পারবেন। যাই হোক, আমি কাটানির নিয়মটা আরেকবার বলছি, যারা বুঝেননি এবার বড় থেকে বুঝে নেন। এই ভিডিওটা আপনারা কয়েকবার দেখবেন, ডাউনলোড করে রাখবেন, কয়েকবার দেখবেন। এটার মাধ্যমে একটা রুগী কোনো কবিরাজের দরকার নেই, কোনো মুদাব্বিরের দরকার নেই, কোনো লোকের কোনো রাকির দরকার নেই, সে নিজে নিজে সুস্থ হয়ে যাবে। আমি কথাটা বললাম, আপনার ইয়াকিনটাকে করে দেখেন। না হলে আপনার ভিডিওতে এসে বলবেন যে হুজুর আপনি মিথ্যা কথাও বলেন, সত্য কথার ফাঁকে ফাঁকে মিথ্যা কথাও বলেন, আপনি লিখে দিয়ে যাবেন, এসে আমাকে বদনাম করে দিয়ে যাবেন। এটা আমার ব্যাপক পরীক্ষিত আমল, ব্যাপক পরীক্ষিত। আমি 2011 সালের পর থেকে আজকে 2025 সাল আমি নিজে আমল করি, আমার অনেক ছাত্রদেরকে আমল দিয়েছি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমি আমল দিয়েছি। বিদেশ থেকে যারা ফোন দেয়, যাদেরকে আমি চিকিৎসা দিতে পারি না বাংলাদেশ থেকে, তাদেরকে আমি আমলটা দিয়ে দিই, কাটানিটা শিখিয়ে দিই। ইনশাল্লাহ তারা এটার উসিলায় 90% লোক সুস্থ হয়ে গিয়েছে। আপনারা ইয়াকিন রেখে আমলটা করবেন। আর যারা মুদাব্বির আছেন তারা রুগীদের উপরে এটা প্রয়োগ করে দেখুন, এরপরে আমাকে আপনারা বলবেন, করে দেখে এরপরে আমাকে বলবেন। আর যারা আমার ছাত্র তাদের প্রতি আমার আদেশ, আপনারা এই কাটানির মাধ্যমে সূরা ফালাক 3 বার পরে ফু দিয়ে কাটানি, সূরা নাস 3 বার পরে ফু দিয়ে কাটানি, এর মাধ্যমে যারা ফল পেয়েছেন তারা তাদের ছোট্ট অভিজ্ঞতা আপনারা আমার এই ভিডিওর নিচে অবশ্যই লিখে দিয়ে যাবেন, যেন সব মানুষ ব্যাপারটা বুঝে এবং এটা আমল করতে তারা বিশ্বাস তৈরি করতে পারে। সবাই লিখে দিয়ে যাবেন, আদেশ রইল সকলের উপরে। আমি নিয়মটা আরেকবার বলি, শুনে নিন। প্রথমে এখানে আরজিটা লিখবেন। যদি আপনি আরজি লিখতে না পারেন, সময় না থাকে, তাহলেও সমস্যা নেই, আপনি নাম বাবার নাম লিখে কাটানি দিলেও উপকার পাবেন। তবে আরজিটা লিখলে সুবিধা, আরজিটা লেখাটা আপনার জন্য ভালো হবে। প্রথমে আরজিটা লিখবেন, এরপরে আপনি আপনার নাম বিন আপনার বাবার নামটা লিখবেন। কি করবেন, 3 বার বা 7 বার ছোট দুরূদ শরীফ পড়বেন। একদমে 3 বার সূরা ফালাক পড়ে নামের উপরে দম দিয়ে কয়েকটা দাগ টেনে কাটানি দিয়ে দিবেন। মনে মনে উদ্দেশ্য খেয়াল রাখবেন, ওই যে আরজি বললাম আরজিটা খেয়াল রাখবেন এবং মুয়াক্কিলদেরকে আদেশ করবেন মনে মনে, মুখে মুখে না। মুখে মুখে আপনি সূরা ফালাক পড়ছেন আর দম ফেলছেন, ওটার উপরে আপনার দমটা নামের উপরে ফেলছেন, আর মনে মনে আপনি মুয়াক্কিলকে আদেশ দিবেন। অনুরূপভাবে একদমে সূরা নাস 3 বার পরে নামের উপরে দম করবেন, কলম দিয়ে আবারও টেনে দিবেন। টানটা কিন্তু মনে রাখবেন চালানি, এটা চালানি কিন্তু আস্তে আস্তে কাটলে, এভাবে কাটলে কিন্তু হবে না, এটা কিন্তু চালানি কাটতে হবে। কীভাবে, দমটা ফেলবেন 3 বার পরে দমটা ফেলে এভাবে দ্রুত কাটবেন। একসাথে 8-10টা দাগ দিয়ে দিবেন, 8-10টা দাগ দিয়ে দিবেন, চালানি মনে রাখবেন, দ্রুত কাটতে হবে। একদমে সূরা নাস 3 বার পরে নামের উপর দম করে কলম দিয়ে দাগ টেনে টেনে কাটানি দিয়ে দিবেন। উদ্দেশ্য খেয়াল রাখবেন, উদ্দেশ্য খেয়াল রেখে মনে মনে মুয়াক্কিলকে আদেশ দিবেন। উল্লেখ্য, আপনারা এই কাটানিটা প্রথমে 3 বার একদমে সূরা ফালাক পরে দম করে কাটানি, আবারও একদমে
সূরা নাস 3 বার পরে ফু দিয়ে কাটানি প্র্যাকটিস করবেন কিছুদিন। এরপরে আপনি 3 বার ফু দিয়ে কাটানিটা না করে একদমে 6 বার সূরা ফালাক পরে কাটানি দিবেন, একদমে 6 বার সূরা নাস পরে কাটানি দিবেন। মনে রাখবেন, প্রথমে 3 বার পরে আপনি প্র্যাকটিস করে নেবেন। এরপর যখন প্র্যাকটিস হয়ে যাবে এরপর আপনি 6 বার করে কাটানি দিবেন। সূরা ফালাক 6 বার পরে দম ফেলে কাটানি দিবেন। অনুরূপভাবে সূরা নাস 6 বার ফলে নামের উপরে আপনার এই যে নামটা লেখা, নামের উপরে ফু দিয়ে আপনি কাটানি দিবেন। 6 বার দিবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। সময় থাকলে 7 বার পড়বেন, সময় না থাকলে 3 বার পড়লেও চলবে। আরও যদি সময় না থাকে আপনি 1 বার পড়লেও চলবে, কিন্তু পড়া লাগবে দুরূদ শরীফ, আর না হলে এটা কবুল হবে না। আমি আজকে যে আমলটা দিলাম, আমার একান্ত অনুরোধ থাকবে আমার সব রুগীদের উপরে। আমার অনেক রুগী আমাকে ফোন দেন যে হুজুর অসুস্থ আছি, একটু মায়া করুন, দয়া করুন, আল্লাহ পাকের দোহাই একটু দয়া করুন, নবীজির দোহাই দয়া করুন। আসলে আমি নিজে অনেক ব্যস্ত থাকি, ছাত্রদেরকে শিখাই, আমি সময় পাই না। তারপরেও আমি একটা চেম্বার করেছি, চেম্বারে নিয়ম করেছি, চেম্বারে আমি আমেল রেখেছি, ওনারা এখন চিকিৎসা দেন। আপনারা যারা রুগী তাদেরকে এখন আমি আসার কথা বলি, যাদের চেম্বার থেকে উপকার পায়। আমি এখন একটা চেম্বার করে দিয়েছি, রুগীরা দেখে, রুগীরা আসতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি এখনও সময় করে উঠতে পারি না। আমি একটা বই লিখছি, কিছু আমল শেখাচ্ছি, ছাত্রদেরকে তৈরি করে দিচ্ছি, কিছু মুদাব্বির আমি তৈরি করে দিচ্ছি, যারা নুরি মুদাব্বির, যারা বাংলাদেশের আনাচে কানাচে এই মুদাব্বিরগুলো শিখাবে। এই জন্য আমি রুগীর পিছনে সময় ওইভাবে খুব কম দিতে পারি। আমার যদি কোনো রুগী থাকেন, আমার চেম্বারের নাম্বার আছে, ওইখানে ফোন দিয়ে চেম্বারে যারা আমেল আছে তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে নেবেন। আমার চেম্বারে নিচতলাতেই ওনারা বসে, প্রয়োজন হলে আপনারা ওনাদেরকে ফোন দিয়ে চিকিৎসা নিতে পারবেন। আর যারা দূরের রুগী আছেন, আপনাদের প্রতি আমি একান্ত অনুরোধ করি আপনারা এই কাটানিটা দিন। আপনার একটা টাকা খরচ হবে না, আপনার শুধুমাত্র 100 গ্রাম লবণ খরচ হবে। আপনি লবণটার উপরে আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরের একটা 7 বার পরে 7টা দম দিন, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। 7টা দম দিয়ে লবণটাকে জিহ্বার উপরে রেখে 2 মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন। দেখুন কষ লাগে না, মিঠা লাগে না, তিতা লাগে না, কি লাগে। যদি দেখেন সমস্যা আছে, কোনো ভয়ের কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। আপনি কি করবেন, এই যে কাটাইনা আমি শিখালাম, আপনি এটা দিন, আপনি দিন, আল্লাহ পাকের তাওয়াক্কুল করে দিন। আমি ব্যাপক জ্ঞান থেকে বলছি, ব্যাপক পরীক্ষা থেকে বলছি, আপনি অবশ্যই সেবা পাবেন। একদিনে না হলে 7 দিন দিন, 7 দিন না হলে প্রতিদিন 5 বার করে করে 11 দিন দিন। সেটাও যদি মনে করেন পুরোপুরি সমাধান হয়নি, হালকা হয়েছে, তাহলে 21 দিন দিন, আরও ঠিক হয়ে যাবে। 41 দিন দিন, ইনশাল্লাহ 90% লোক আপনারা এর মাধ্যমেই ভালো হয়ে যাবেন। যদি মনে করেন না তারপরেও হচ্ছে না, তারপরেও বারবার ঘুরে আসছে সিগারেটটা, জিনগুলো ঘুরে আসছে, অটো চালান হয়ে আসছে, আপনি অনুগ্রহ করে একটা জাকাত দিয়ে দিন। ছোট 3টা জাকাত আমি দিয়েছি, এর মধ্যে যে কোনো একটা ছোট জাকাত দিয়ে দিন। বড়টা দিতে পারলে ভালো, না পারলে আপনি ছোট একটা দিন। এরপরে আপনি আবার কাটানিটা দিন। আপনি জেনে রাখবেন, আপনি কবিরাজের পিছনে গিয়ে যে সময় নষ্ট করেছেন, যে টাকা নষ্ট করেছেন, মুদাব্বিরের কাছে ফোন দিয়ে যেই টাকা নষ্ট করেছেন, ব্যক্তিত্ব নষ্ট করেছেন, কিচ্ছু করতে হবে না। আপনি এটার মাধ্যমে করে দেখুন। যদি আল্লাহ পাক হাবিব হোসেন মায়া দয়া করেন, আপনি অবশ্যই 70-80% উপরে সুস্থ হয়ে যাবেন এই একটার মাধ্যমে। এরপরে আরও কিছু তদবির আছে, খাওয়ার জিনিস আছে, সেগুলো আমি আমার ভিডিওতে আগেও দিয়েছি, পরেও দিব। আমি পর্যায়ক্রমে শিখিয়ে দিব। আপনারা ঘরে বসেই চিকিৎসা করে ফেলতে পারবেন, নিজেই চিকিৎসা করে ফেলতে পারবেন। আপনার কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে আপনার ব্যক্তিত্ব নষ্ট করা লাগবে না, আপনার প্রাইভেসি কারো কাছে প্রকাশ করতে হবে না, আপনারটা আপনার কাছেই থাকবে। আপনি এই কাটানিগুলির মাধ্যমে নিজেই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ইয়াকিন রাখুন, যেভাবে বলি আমল করুন। আমি আমার ভিডিওর মাঝে যে আলোচনাগুলো করেছি সবগুলো হচ্ছে মুয়াক্কিল থেকে ভেরিফাই করা আমল, একটার মাঝেও একটা ফোঁটা ভুল নেই। আমার আমলে কোনো ভুল নেই। যদি আমার কথা, বচন, ভঙ্গি বা আমার আচরণে ভুল হয়, আপনারা আল্লাহ পাকের দোহাই, আল্লাহ পাকের হাবিবের দোহাই আমাকে মাফ করে দিবেন। আমার ভুল হতেই পারে, আমার ভুলগুলি আমাকে ধরিয়ে দিবেন, আমি শুধরিয়ে নিব। আমি চেষ্টা করি 100তে 100 গুনাহ পরহেজ করে, নিজেও গুনাহ পরহেজ করতে, ছাত্রদেরকেও আমি গুনাহ পরহেজ করতে বাধ্য করি। এখন আমার কোনো ছাত্রকে আমি গুনাহ করলে, আমার সামনে গুনাহ করলে আমি কঠিন বকাঝকা করি এবং আমি বের করে দিই চেম্বার থেকে। আমি বাধ্য করি যেন গুনাহ করা যাবে না। এখন আমি এভাবে চেষ্টা করি আল্লাহওয়ালা হওয়ার জন্য। যদি আপনারা আমার কোনো ভুল পান, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দিবেন, আমি শুধরিয়ে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। আমার ভুলগুলো আমাকে আল্লাহ পাকের ওয়াস্তে আপনারা ধরিয়ে দিবেন।
আর আলোচনাটা তথ্যগুলো এগুলো মুয়াক্কেল থেকে নেওয়া হয়েছে 100-তে 100 শুদ্ধ। এগুলো নিয়ে যারা কথা বলবে তারা মুদাব্বির কিছুই জানে না, এই কথাগুলো সবগুলি শুদ্ধ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। যারা আমার ছাত্র হতে চান তাদের জন্য শর্ত আছে, আপনারা 15 দিনে একবার দেখা করবেন। আমার চেম্বারের মধ্যে এসে যদি কেউ বসে থাকে, শুধু বসে থাকবে, সে কিচ্ছু করবে না, শুধু বসে থাকবে, তার জিন, জাদু, রজাত, বন্দির, বদনজর এগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। আপনারা যারা হালকা রাশির লোক তারা এগুলো টের পাবেন, আর যারা ভারী রাশির লোক তারা আসতে যেতে থাকলে মোটামুটি 2-4 মাস পরে টের পেয়ে যাবেন যে এখানে আসার কারণে কিছু জিনিস পরিবর্তন হয়ে গিয়েছে আপনার। আমার 8 জন মুয়াক্কেল, আমার হাসিলের মুয়াক্কেল, এগুলো সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াত শরীফের হাসিলের মুয়াক্কেল, এগুলো আমার, ওনাদেরকে দায়িত্ব দেওয়া আছে। তো আপনারা 15 দিন পর পর একবার আসবেন, 1 ঘন্টা করে চেম্বারে বসবেন। কোনো দিন জিন, জাদু, রজাত, বন্দির, বদনজর ইনশাল্লাহ আপনাদের আক্রান্ত হতে হবে না। আক্রান্ত হতে নিলেও আমার এই মুয়াক্কেলগুলো ওইটা থেকে আপনাকে সরিয়ে দিবে। আর যদি আপনি খুব ভালো মানের জিন, জাদু, রজাত আক্রান্ত হন, সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এই মুয়াক্কেলগুলো আপনাকে 100% সার্ভিসটা দিবে না, চিকিৎসা নিতে হবে। এই মুয়াক্কেলগুলোর কাজ হচ্ছে, যারা আমার চেম্বারে খালি এসে ছাত্ররা বসে থাকবে, এই 15 দিনে তার যে ক্ষতি হয়েছে আমল করতে গিয়ে, যে রজাতের ক্ষতি বা যেই ক্ষতিটাই হোক না কেন, বন্দিশের ক্ষতি, এটা কেটে দিবে, তাকে পরিষ্কার করে দিবে। আপনারা যারা আমার ছাত্র আছেন অনেকেই জিনিসটা বুঝেন, অনেকে খালি বারবার এটা বলেন যে হুজুর আপনার চেম্বারে গেলেই ভালো হয়ে যায়, এটা অনেকেই বলেন। অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। যারা বুঝেন তারা কমেন্টসে লিখবেন যে হুজুর আমি এটা এভাবে ফল পেয়েছি, লিখবেন, মানুষ বুঝতে পারবে। যারা ছাত্র হতে যাচ্ছেন তারা 15 দিনে একবার দেখা করবেন, ডায়েরি নিয়ে আসবেন, আমি আমল চেঞ্জ করে দিব, যা যা দরকার আমি করে দিব ইনশাল্লাহ। আর যারা আসতে পারবেন না, অনুগ্রহ করে তারা ছাত্র হওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না। এই মুদাব্বির ইলমটা দূর থেকে শিক্ষা করা যায় না। এইটা আমল শুরু করার সাথে সাথেই জিন আপনার শত্রু হয়ে যাবে। এই মুদাব্বিরি শুরু করার সাথে সাথেই জিন আপনার শত্রু হয়ে যাবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জিন শত্রু হয়ে যাবে। একটা রোগীর চিকিৎসা করবেন, আরও জিন শত্রু হয়ে যাবে। আপনি ওস্তাদের সংস্পর্শ ছাড়া কোনোভাবেই আমলগুলো করবেন না। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা করবেন না। আপনারা বিপদগ্রস্ত হয়ে পরে আমার কাছেই আসা লাগবে। আপনারা এটা করবেন না। আপনারা যদি শিখতে হয় আমার কাছে আসুন, ডায়েরি নিয়ে আসুন। আমি রজাত, বন্দিশ কাটা থেকে শুরু করে যা যা লাগে আমি ঠিক করে ডায়েরি মেনটেন করে দিব ইনশাল্লাহ। কোনো জিনের বাবার ক্ষমতা নেই ইনশাল্লাহ যে আপনাকে ক্ষতি করবে, যদি আপনি আমার সাথে কানেক্টেড হয়ে আমল করেন। আমি এই জন্য কোনো হাদিয়া নেই না, আমি আল্লাহর হস্তে শিখাই। আপনারা যারা শিখতে চান 15 দিনে দেখা করতে পারবেন ওরকম, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার দিয়ে দিচ্ছি আমি ভিডিওতে, ওইখানে আপনারা বললে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। 41 দিনের হেফাজতের আমল আছে, সেই হেফাজতের আমলগুলো আপনারা করবেন। এরপরে হাজিরার আমল আছে করবেন। এরপরে আমি কিছু মুয়াক্কেল দিয়ে দিব, সেগুলো দিয়ে আপনারা কাজ করাবেন। আমি আরও কিছু জিনিস আস্তে আস্তে দিব আপনার বুঝ অনুযায়ী। ইনশাল্লাহ আপনি 3 মাসের মধ্যেই চিকিৎসা শুরু করতে পারবেন। আর আপনার উপরে কোনো জিন তাকাবে না, কোনো জিন তাকাবে না। আপনারা আসুন, আমার এখানে দেখা করে যান। এরপরে আমি কিভাবে আপনার জিনটা তাকালে পুড়ে যাবে আমি এমন কাজ করে দিব। আপনারা কাজ করার সময় টের পাবেন যে আপনাকে নিয়ে কেউ খেলতে পারছে না। এখন আপনি সবাইকে নিয়ে খেলতে পারবেন, আপনাকে নিয়ে কেউ খেলতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখবেন। আমি যে কথাগুলি বলি আমি কোনো স্বার্থে বলি না, আমি নিঃস্বার্থভাবে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে আপনাদেরকে আমি কথাগুলো বলি। আমার এখানে কোনো কিছু করতে আমার এখানে হাদিয়া লাগে না। আপনারা আসবেন আমার এখানে, যদি আমার কোনো ভুল পান আমাকে আপনারা আদবের সাথে ধরিয়েও দিয়ে যাবেন। আমি আল্লাহ হতে চাই, আমি শুধরাতে চাই, ভুল পেলে ধরিয়ে দিয়ে যাবেন, অসুবিধা নেই। আর যারা শিখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন, আমি ছাত্রদের গ্রুপে ঢুকিয়ে দিব ইনশাল্লাহ। আমল করতে থাকুন। সবাই নুরি মুদাব্বির হন, আল্লাহ মুদাব্বির হন। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের এই খেদমতখানার যিনি প্রধান আঞ্জামদাতা হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেন আমাদের উপর রাজি খুশি থাকেন। আমি আমার নিজের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।